দেখো এই ধরনের অঙ্কগুলো সমাধান করবে কি করে? রুটের ভিতরে 5 আছে, তার ভিতর রুটের ভিতরে 5 আছে, আবার তার ভিতরে রুটের মধ্যে 5, এমন করতে করতে ইনফিনিটি এটা চিহ্ন। এর মানটা কত আমাদের যদি বের করতে হয় তাহলে ডাইরেক্ট অ্যান্সার বলে দেবেছে শুধুমাত্র 5 অ্যান্সার, মানে রুটের ভিতরে যেই সংখ্যাটাই থাকুক না কেন সেটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। কিন্তু সমস্যাটা সেখানে তৈরি হয় যখন এই ইনফিনিটি যখন থাকবে না। মনে করো এমনটা, ধরে নাও এইখানে 5 আছে, এখানেও 5 আছে ভেতরে, এই ইনফিনিটি রইল না, এখানে ইকুয়াল ভ্যালু কত এমনটা যদি চাই তারপরে আমরা কি করব? তখন কিন্তু সেম অ্যান্সার আসবে না। এতক্ষণ যেমনটা এরকম রুটের ভিতরে 5 যাচ্ছিল আর লাস্টে ইনফিনিটি চিহ্ন ছিল, এর মানটা কত আমরা ডাইরেক্ট বলে দিতে পারছিলাম। আমরা এই ইনফিনিটি মানে এই অসীম পর্যন্ত যেভাবে যদি চলতে থাকে তাহলে নর্মালি তার অ্যান্সার 5 হয়। কিন্তু এমন চলতে চলতে হঠাৎ করে ইকুয়াল ভ্যালু দিয়ে জিজ্ঞাসার জন্য যদি দেয়, মানে ইনফিনিটি যদি না থাকে, তখন আমাদের অ্যান্সারটা কী হবে সেটা আমাদের জানতে হবে। নর্মালি এই সেম দুটো টাইপেরই অঙ্ক কিন্তু চলে আসে পরীক্ষায়। অনেকে ভুল করে পাস আনসার দিয়ে আসবে, মানে ইকুয়াল ভ্যালু, কেন এক প্রকার শিখলে তো আমাদের অ্যান্সার বেরোবে না, দু প্রকার শিখে রাখলে আমার যেই প্রকারই আসুক না কেন সেটা কিন্তু আমরা অ্যান্সার দিয়ে আসতে পারবো। তাহলে দেখো নর্মালি আমরা কী করি, এই রুটের জন্য হাফ দিই না, মানে এমন ব্যাপারটা, ধরো কথার কথা এই √5 আছে, তাহলে এটা মানে তো আমরা নর্মালি জানি 5-এর পাওয়ার কত, হাফ, রুটের জন্য কি হয়, হাফ হয়, এটা আমরা জানি। তার মানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, ঠিক এই জায়গাটা খেয়াল করো, ঠিক এই জায়গাটা, এই যে 5টা রুটের ভিতরে আছে না, তাহলে আমরা ওই জায়গাটা ক্লিয়ার করব কি করে, এটা প্রথম বুঝতে হবে। মানে এই রুটের ভিতরে এই 5টা আছে, তার মানে এইটাকে যদি আমরা এইটুকু অংশটাকে যদি খেয়াল করি, শুধুমাত্র এইটুকু অংশটা, তাহলে আমরা খুব ভালো করে জিনিস খেয়াল করতে পারছি। তাহলে এই জিনিসটা, এইটুকু অংশটা যদি আমরা এই সাইডে নিয়ে চলে আসি, সবথেকে বেটার হবে বুঝতে। তাহলে 5-এর পাওয়ার কত, হাফ, 5-এর পাওয়ার কত, হাফ, ঠিক আছে। কিন্তু যখনই এটা বেরিয়ে পড়লো এখান থেকে, তখনই তো ইনটু ইনটু দাঁড়াও এক সেকেন্ড, তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করে দেখাই। ইনটু তার ভিতরে কি 5 আছে না, সেটাও তো একটা রুটের ভিতরে রয়েছে না, মানে এই পোর্শনটা থেকে আমি বলছি, এই পোর্শনটু, এই যে ভিতরে এই পোর্শনটা, তাহলে এইটার পাওয়ার কিছু না থাকা মানে 1 আছে, জানি আমরা। তাহলে আমাদের বেশ তো সমান, একই জিনিস, 5-এর সাথে এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার কত, হাফ আছে, তাই না? তাহলে কি হয়, আমরা বেশ যদি সমান হয় তাহলে এই পাওয়ারগুলি যুক্ত হয়ে যায় না, তাহলে এইখানের 1 আর এখানের হাফ, তাহলে এই রুটের ভিতরেই 5-এর পাওয়ার কি হয়ে যাচ্ছে, মানে এদিকে আমরা যদি যুক্ত করি এই 1 প্লাস 1/2, তাহলে 2 2 রাখে 3, তাহলে 3/2 বা 1.5 আমরা বলতে পারি, তাই না? কিন্তু আমরা লিখবো এইভাবেই, মানে 3/2 লিখলাম। এইবার একটা জিনিস খেয়াল করতে পারবো, এই যে রুট যদি উঠাতে চাই, রুট উঠালে আমরা কি জানি, তার সাথে হাফের গুণ হয় সবসময়, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা কি দেখতে পারলাম, 5-এর পাওয়ার কত, 3/4 হয়ে গেল, 3/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো এই সামান্য এইটুকু কাজ করার সাথে সাথেই আমাদের 5-এর পাওয়ার এই পর্যন্ত পৌঁছে আসলাম, ঠিক আছে। এবার এরও শর্ট পলিসি দেখিয়ে দিচ্ছি কী করে তাড়াতাড়ি করতে হবে। তারপরে আমাদের এইটার কাজ, তাই না, এইটুকু অংশের আবার কাজ ধরবো। তাহলে যখনই আমরা ধরবো তখনই আমরা নর্মালি আমরা দেখতে পাচ্ছি তার সাথে একটা হাফের গুণ পড়ে যাবে, নর্মালি এটাই ঘটছে বারবার, কেন ওই ফালতু আর না লিখে 1 সেকেন্ড, এবং হাফ না 1 যোগ তো করতে হবে আমাদের, কিছু করার নেই এখানে। তাহলে এর সাথে 1, এই পাওয়ারগুলির সাথে 1 যুক্ত করতে হবে, যেরকমটা ওই সিঙ্গেল 5-এর পাওয়ার কি 1 থাকে না, তাহলে 4 একে 4 রাখে, 4 একে 4 আর 3 কত, 7, 4 7/কত, 4 হয়ে গেল, ঠিক আছে। এবার এটার আবার পাওয়ার তুলতে গেলে হাফ দিয়ে গুণ করতে হচ্ছে, কিছু করার নেই, হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে, 7/কত, 8, 7/কত, 8 দাঁড়াচ্ছে। এগুলো বুঝতেই পারছো ব্যাপারটা। আবার এইটা এই 5-এর পাওয়ার 1 আছে, সেটা আবার যুক্ত করে দিতে হবে। এইভাবে নর্মালি কাজ করলে হয়ে যায়। তার মানে ওই 7/8 প্লাস 1 পাওয়ারগুলো যুক্ত করছি, তাহলে 8 একে 8, 8 একে 8 আর 7 আমাদের কত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তো 15, তাহলে হচ্ছে 15/কত, 15/কত, 8। তারপরে আবার এই যে সামনের রুটটা তুলতে গিয়ে আবার হাফ গুণ করতে হবে, ইন্টু কত, হাফ, তার মানে কত হচ্ছে 15/কত, 16, 15/কত, 16। এটা কার পাওয়ার, এই 5-এর পাওয়ার, 5-এর পাওয়ার দাঁড়াবে কত,
15/16 আমাদের কিন্তু অ্যান্সার আসবে। তাহলে এবার শর্টকাট পলিসিতে কী করে করবে? শর্টকাট পলিসি একটাই, যে আমরা রুট গুনবো। এটার একটা রুট ছিল 2, 3, 4টে রুট না? তাহলে 4-এর স্কোয়ার কত হয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিতরে যেটা থাকবে, যে ভিতরে কি 5 আছে না? তাহলে 5-এর পাওয়ার রুট কতগুলি গুনবে? 1, 2, 3, 4, 5, 4টে রুট। তাহলে 4-এর স্কোয়ার কত? 16 লিখবে, আর তার ঠিক 1 কমিয়ে উপরে লিখে দিলে হয়ে যায়, মানে 15। তাহলে এই শর্টকাট পলিসি হচ্ছে এটা, ঠিক আছে? আর তো বুঝতেই পারলে সমস্ত ডিটেলস আলোচনা করে দিলাম, যাতে কোনো অসুবিধাই না হয়। যদি ইকুয়াল ভ্যালু যদি দেওয়া থাকে এর মান কত, তাহলে কতগুলি ভেতরে যে সংখ্যাটা থাকছে সেই সংখ্যাটাকে লিখবে, তার পাওয়ার আমাদের তো বের করতে হবে না? তখন দেখব যে আমাদের এখানে রুট কতগুলো আছে, দেখব ভিতরের মধ্যে রুট কত, 4টে রুট আছে না? তাহলে যতগুলো থাকবে তার স্কোয়ার বসাবো। তাহলে 4-এর স্কোয়ার কত? 16, তার থেকে 1 কমিয়ে দিলেই যেটা হবে 15। তাহলে 5-এর পাওয়ার 5-এর যে পাওয়ার, এই যে ভিতরে যে 5-এর পাওয়ার 15/16 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হতো, যদি ইকুয়াল ভ্যালু চাইতো। আর যেহেতু আমাদের এখানে ইনফিনিটি চাইছে, তাহলে 5 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। তাহলে আশা করি পুরো ডিটেলস আলোচনা করে দিলাম, যাতে তোমাদের কোনো সমস্যাই না হয়।